হচ্ছে আইক্লাউড নিয়ে। এটা আমি আইক্লাউড না, আপনাকে মোটামুটি আইফোনের কিছু বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দেব। এর ভিতরে মেন বিষয়টা থাকবে অফিসিয়াল ভাবে যে আইক্লাউড, এটা নিয়ে কথা থাকবে। তার সাথে কিছু আপডেট দিয়ে দেব, ইনশাল্লাহ আপনাদের হেল্প হবে। আর যারা আমাদের টিমে জয়েন হইতে চান চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এটা লাইফ টাইম সাপোর্ট, অফিসিয়াল ভাবে কাস্টমার কেয়ারের সুব্যবস্থা, একইভাবে আপনার প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সাপোর্ট, একই সাথে আপনি ক্লাস দেখে কাজ শিখতে পারতেছেন, একই সাথে A to Z ফাইলের হেল্প পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো যে বিষয়ে কথা বলতেছিলাম, আইফোনের যে সফটওয়্যার আনলক সংক্রান্ত প্রবলেম কি কি হয়। প্রথমত যেই প্রবলেমগুলো হয় সফটওয়্যার বেসিস যে সকল প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা আইটুনস অথবা 3U টুলস দিয়ে ফ্লাশ করলে কিন্তু প্রবলেম সলভ। তো এইটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। প্রথমে আমরা আসবো হচ্ছে অফিসিয়ালভাবে হচ্ছে আপনার আইক্লাউডের যে আনলকের সিস্টেমটা। তো অফিসিয়ালভাবে আইক্লাউড আনলকের যে সিস্টেম, এইটার ভিতরে সবার ভুল ধারণা যেটা কি করে, কাউকে আইমিআই দিয়ে দেয়, বলে যে ভাইয়া দেখেন কত টাকা লাগবে আমি পাঠাই দিচ্ছি। আসলে এইটা সম্পূর্ণ রং, ঠিক আছে। এইটা আপনার আসলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমত আপনাকে সোল্ড বাই ইনফো বের করতে হবে। হ্যাঁ, তো এই সোল্ড বাই ইনফোটা কি? সোল্ড বাই ইনফো হচ্ছে, ধরেন আপনি ডাক্তারের কাছে গেছেন, তো ডাক্তার কিন্তু আগেই আপনাকে বলবেন আপনার কি সমস্যা, আগে আপনাকে টেস্ট দেবে। তো টেস্টের রিপোর্ট দেখার পরে আপনাকে বলবে কি সমস্যা আপনার। তো এইটা হচ্ছে সেই টেস্ট, সোল্ড বাই ইনফো। এইটা আপনার করতে খরচ হয় হচ্ছে 250 টাকা, ঠিক আছে। তো এইটা যখন আপনি করবেন তখন আপনার যে রিপোর্টটা আসবে ওইটা হচ্ছে আপনার সোর্সকে দিবেন, তাহলে সোর্স বলতে পারবে এটার কত টাকা খরচ হবে, অথবা কত ডলার খরচ হবে, অথবা কত টাইম লাগবে। এটার অনেক টাইমের বিষয় থাকে। কোনোটা ফার্স্ট সার্ভিস যদি চালু থাকে তাহলে তখন ফার্স্ট সার্ভিস, স্লো সার্ভিস দেখা যাচ্ছে 15 ডে 20 ডে, আবার দেখা যাচ্ছে 30 দিনও লাগে। এইটা ডিপেন্ড করে হচ্ছে ওই সোল্ড বাই ইনফোর উপরে। তার মানে আপনি কাউকে ভুলেও আইমিআই দিয়ে, যদি সে বলে আইমিআই দেওয়ার সাথে সাথে যে এত টাকা লাগবে পাঠান, এটা মনে করবেন সে না দেখে বলছে, এটা ভুল। এখানে বিষয় হচ্ছে আপনাকে আগে পেড সার্ভিসে সোল্ড বাই ইনফো চেক করতে হবে, 250 টাকা মতো খরচ হবে। এটা চেক করার পরে ইনফোটা আসবে, ইনফোটা সোর্সকে দেওয়ার পরে সোর্স অ্যাকোরেট কথা বলতে পারবে, এই হচ্ছে বিষয়। আর এইটা টাকা দেওয়ার বিষয় হচ্ছে, টাকা অবশ্যই সম্পূর্ণ টাকা অ্যাডভান্স নেবে। অ্যাডভান্স নেওয়ার কারণটা কি? যখন সে সাবমিট করবে তার ক্রেডিট কেটে নেবে, তো অবশ্যই আপনার কাছ থেকে অ্যাডভান্স নেবে। এই ক্ষেত্রে যে বিষয়টা, আপনার যদি কাজ না হয় তাহলে আপনার সম্পূর্ণ টাকা ব্যাক পাবেন, রিটার্ন পাবেন। তো এই কারণে আপনার যে ট্রাস্টের যার অফিস আছে, যার কাছ থেকে আপনার টাকা নিতে পারবেন, একমাত্র তাকেই আপনার টাকাগুলো অ্যাডভান্স করবেন। এই হচ্ছে অফিসিয়াল আইক্লাউডের সিস্টেম। তো এটা আইফোন 5 থেকে শুরু করে আইফোন আপনার 13 আসছে, 13 প্রো, 13 প্রো, এগুলোও কাজ হবে অফিসিয়াল সিস্টেমে। কিন্তু এই যে আগে মাস্ট বি চেক করতে হবে, এটা হচ্ছে অফিসিয়াল সিস্টেমের মেন নিয়ম। এখন আসি হচ্ছে আপনার নিয়ে, বাইপাস নিয়ে। বাইপাসের যে বিষয়টা, বাইপাস এখন আছে হচ্ছে, এখন আইওএসও চলতেছে 15, তো 15 আইওএসও 15-র বাইপাসে সাপোর্ট নাই, ঠিক আছে। বাইপাসের যে সিস্টেমটা, এটা হচ্ছে মাস্ট বি আপনাকে আগে করা লাগবে জেল ব্রেক, এবং 15 আইওএসওর নিচে হইতে হবে। 15-র নিচে যদি হয় তাহলে ওইটা হবে, 15-র উপরে হইলে হবে না। তো সাপোর্ট চলে আসবে, কিন্তু কবে আসবে এটা এখনো আমরা কেউ শিওর না। আচ্ছা, চেকরাই যখন সাপোর্ট আসবে তখন 15-তেও কাজ করবে। আর বাইপাসের যে সিস্টেমটা, এটা আপনার 5S থেকে X পর্যন্ত সিম সহ হবে। অবশ্যই আইওএসও 15-র নিচে হইতে হবে, এবং আপনাকে চেক করতে হবে। এখন সবগুলা সিম সহ হয় না, আপনারা চেক M8
এই সফটওয়্যারটির দ্বারা, ম্যাকের সফটওয়্যার এইটাতে দ্বারা আপনি দেখতে পারবেন আপনার সাপোর্ট আছে কি নাই। যদি সাপোর্ট থাকে তাহলে এখানে সাপোর্টেড আসবে, সিম সহ সাপোর্ট না থাকলে নন সাপোর্টেড আসবে। আর প্রাইসের বিষয়ে আমার হোয়াটসঅ্যাপে নক করলে আপনার প্রাইস জানতে পারবেন। 5S থেকে শুরু করে এক্স পর্যন্ত কত টাকা খরচ হবে। এটা গেল বাইপাস। এখন আসে হচ্ছে ওপেন মেনু। ওপেন মেনুটা কি? ওপেন মেনুটা হচ্ছে আপনার সেট হচ্ছে সম্পূর্ণ অন আছে, কিন্তু ভিতরের যে আইক্লাউড ওইটার পাসওয়ার্ড কাস্টমার জানে না। পাসওয়ার্ড কাস্টমার জানে না, যেই কারণে আপনি ওটা রিমুভ করতে পারতেছেন না পাসওয়ার্ডটা। এটা হচ্ছে ওপেন মেনু সার্ভিস। যখন আপনারা আমাদের নক করবেন, এটা অল্প টাকা খরচ হয়, এটা পার্মানেন্টভাবে এফএমআই অফ হয়। এফএমআই বলতে ফাইন্ড মাই আইফোন বলেন, এফএমআই ফাইন্ড মাই আইফোন। তো এই যে এফএমআই এর যে বিষয়টা, এইটা হচ্ছে সম্পূর্ণ অফ করতে হইলে আপনাকে প্রক্সি অ্যাড করতে হবে, এবং যার কাছ থেকে আপনি কাজ করবেন, যে সোর্সের কাছ থেকে কাজ করবেন, যেমন আমাদের এগুলোর উপরে ক্লাসে আছে আলাদা কিভাবে প্রক্সি অ্যাড করে কোড দিবেন। কোড দিলে 5 মিনিটের ভিতরে আপনারা এটা রিমুভ করতে পারবেন। মানে সেটটা তখন এফএমআই অফ হয়ে যাবে, তখন আপনি ফ্লাশ করলে সেটে সম্পূর্ণ ক্লিন থাকবে, কোনো আইডি থাকবে না। একে বলে হচ্ছে আপনার ওপেন মেনু সার্ভিস, ঠিক আছে। তো আরেকটা যেটা আছে, যেমন হচ্ছে এফএমআই অফ আপনার পাসকোড ডিসেবল যেটা, ঠিক আছে। এইটা কি? এইটা হচ্ছে আপনার সেটে পাসওয়ার্ড রয়েছে, অনেকবার পাসওয়ার্ড ভুল দিছে, এখন পাসওয়ার্ড ডিসেবল। এইটা আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে প্যাচ চেকরা দিয়ে প্রথমে আপনাকে জেল ব্রেক করতে হবে। জেল ব্রেক করার পরে আমাদের ক্লাস অনুযায়ী ফ্রি পাবেন। এটা অনেকভাবে আপনি ফ্রি করতে পারবেন। আনলক টুল দিয়েও চাইলে ফ্রি করতে পারবেন ব্যাকআপ রেখে, আবার চাইলে হচ্ছে এফআরপি ফাইলের টুলস দিয়েও ব্যাকআপ রেখে কাজটি করতে পারবেন। তো এই রকম কিছু কাজ থাকে যেইগুলা কাস্টমারের অনেক ডিমান্ড। আপনি যদি সুন্দরভাবে উপস্থাপনা করে কাজগুলা করতে পারেন, যে কিভাবে আপনি কাজগুলা করে দেবেন, আপনার কাছে কোন কোন অপশন আছে, যখন কাস্টমার দেখবে আপনি সব কাজ পারবেন, তখন ইনশাল্লাহ আপনার কাছে অবশ্যই কাজ দিতে বাধ্য থাকবে, এবং সে বুঝতে পারবে আপনি এটার উপর এক্সপার্ট। এই হচ্ছে বিষয়। তো সকল জিএসএম ভাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আশা করি যারা নতুন তাদেরও হেল্প হবে, পুরাতন অনেক ভাই আছেন যারা অ্যাডভান্স কাজের উপরে অনেক আগ্রহী, তাদেরও অনেক হেল্প হবে। আমরা এই ধরনের ইগো না পুষে রাখি যে আমি জিএসএম সেক্টরে 10 বছর 15 বছর, এটা বিষয় না। বিষয় হচ্ছে আমি কাজ করি কেমন, আমি কাজ কেমন পারি, কাস্টমারকে কেমন সার্ভিস দিতে পারি, এইটা নিজেকে আপডেট করে নিতে হবে যুগের সাথে। এই হচ্ছে বিষয়। সবাই তো এই টিউটোরিয়ালটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, প্রথমত আগে একটু আলোচনা করে নিই আপনাদের বোঝার ক্ষেত্রে। সেটা হচ্ছে, কারণ অনেক সময় আমাদেরকে যারা হচ্ছে এই জিএসএম সেক্টরের না, মেন কথা হচ্ছে যারা মোবাইল এই সার্ভিসিং সেক্টরের সাথে না, বাট এমনিতে যারা আর কি কাস্টমার, তারাও অনেক সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন যে আমরা আমাদের আইক্লাউড খুলতে চাই। আচ্ছা, অনেক সময় আবার বলেন আমাদের 11 বাইপাস করতে চাই। তো সবার উদ্দেশ্যে আর কি এটা ক্লিয়ার করে আর কি বলে দিচ্ছি, তাহলে আপনাদেরকে বারবার এই প্রশ্নগুলা আপনাদের করতে হবে না। এবং নট অনলি আপনি অন্য কারোর সাথেও কথা বলার সময় যেন ইনফরমেশন গুলা অ্যাকুরেট আপনি জানতে পারেন এবং বুঝতে পারেন। আচ্ছা, সেটা হচ্ছে নাম্বার 1, আপনার আইফোন 5 থেকে শুরু করে 5S থেকে শুরু করে মূলত সিম সহ যে বাইপাসের যে সিস্টেমটা আছে, আইফোন 5S থেকে শুরু করে আপনার আইফোন এক্স পর্যন্ত সিম সহ বাইপাস হয়। আচ্ছা, সিম সহ বাইপাস যে হচ্ছে এটা কখনোই পার্মানেন্ট হয় না। পার্মানেন্ট বলতে কি? পার্মানেন্ট বলতে ওইটাই বোঝায় অ্যাজ লাইক একটা নতুন ফোন কিনলে যেভাবে আপনি খুব সহজেই আপনার ফোনে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করতেছেন, আপনার আইক্লাউড লগ ইন করার পরে ফাইন্ড মাই ডিভাইস অন করে দিচ্ছেন, আপনার সেটটা যখন ইচ্ছা তখন আপডেট করতেছেন, সেটটা যদি ফ্লাশও করা হয় কোনো সমস্যা নাই, তারপরে আপনার অ্যাকাউন্ট দিয়ে আবার আপনি অ্যাক্টিভ করতেছেন। এই বিষয়গুলো আসলে বাইপাস ফোনের সাথে হয় না। হ্যাঁ, আপনার বাইপাস ফোনে আপনি নতুন অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন,
অ্যাপস ডাউনলোড করতে পারবেন, ইউজও করতে পারবেন, সিমও চলবে, সব চলবে। কিন্তু সেটটা যখনই আপনি আপডেট করবেন, ফ্লাশ করবেন, পুনরায় আগের যে ব্যক্তির যে অ্যাকাউন্ট ছিল সেটা চলে আসবে। তার মানে আপনার কিন্তু এটা পার্মানেন্ট হচ্ছে না, কিন্তু আপনার দেখা যাচ্ছে একটু কম খরচে হচ্ছে, এই কারণেই সবাই বাইপাস করে। আচ্ছা, এটা গেল বাইপাসের সিস্টেম। এখন আপনি বলবেন যে আমার আইক্লাউড আমি পার্মানেন্ট কিভাবে করব, অথবা আইফোন এক্স এর পরের যে মডেলগুলা যেগুলা বাইপাস হয় না এইগুলা কিভাবে করব। আচ্ছা, এগুলো আপনাকে পার্মানেন্ট করতে হবে। আর পার্মানেন্ট করতে হলে আপনার যে বিষয়টা মাথায় আনতে হবে, আগে আপনাকে সোল বাই ইনফো বের করতে হবে। আচ্ছা, সোল বাই ইনফোটা কি? এটা এক প্রকার আপনি বলতে পারেন, আপনার এর আগেও আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছিলাম, এটা এক প্রকার যখনই আপনি ডক্টরের কাছে যান তখন কিন্তু আগে আপনাকে একটা চেক আপ দেয়, টেস্ট দেয়। এই টেস্টটা না করার পরে না করলে কিন্তু বলা যায় না, রিপোর্টটা দেওয়া যায় না। তো আইক্লাউড আপনার যেটা হচ্ছে এই যে পার্মানেন্ট, এই ক্ষেত্রেও মাস্ট বি আপনার সোল বাই ইনফো মাস্ট বি লাগবে। সোল বাই ইনফো ব্যতীত আপনি কোনোভাবেই আপনি জানতে পারবেন না আপনার কত টাকা খরচ হবে এবং কত টাইম লাগবে। এখন আপনি বলতে পারেন যে আমি যে কোনো একটা দোকানে গেছি, আমাকে এই বিলটা বলছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা আইডিয়ার উপরে বলে থাকে। কেন আইডিয়ার উপর বলে? কারণ আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে যদি বলা হয় এটা কত টাকা লাগবে, এইটা বলতেই টাকা লাগবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমার মানে বিষয়টা ওইভাবে আর অন্য চোখে দেখে। তো এই কারণে আপনাকে একটা আনুমানিক একটা আইডিয়া দিয়ে দেয়। আসলে আনুমানিক আইডিয়া দেওয়া পসিবল, বাট আপনার অ্যাকুরেট কথা বলা পসিবল না। কেমন? এটা কত টাকা লাগবে, কত টাইম লাগবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাইলে জিডিএস টিমের মেম্বার যারা আছেন, gdsunlock.com এ যাবেন, যাওয়ার পরে প্লেস অর্ডারে যাবেন। যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে আইমিআই এসএন চেক অনলাইন সার্ভিস আছে, এখানে ক্লিক করবেন। করার পর আইমিআইতে যাবেন, এই যে সোল বাই ইনফো চেক ফর আইক্লাউড পার্মানেন্ট, এখানে যাবেন। বাংলাদেশি 250 টাকা খরচ হবে। এখন এখানে আপনার ওই ফোনের আইমিআই দিবেন, এখানে আপনার ইমেল দিয়ে অর্ডার দিবেন। 10 মিনিটের ভিতরে আপনার কাছে একটা রিপোর্ট আসবে, যে রিপোর্টটা লাইক কিছুটা এইরকম হবে। মেন আমাদের এখান থেকে দরকার হয় ফাইন্ড মাই ডিভাইস অন আছে কিনা, আইক্লাউড স্ট্যাটাস ক্লিন নাকি লস্ট, আর আমাদের এই যে লাল যে এইগুলা দেওয়া, আর আমাদের এই যে সোল বাই ইনফো যেটা, এইটা দরকার হয়। এই যে এটা দরকার হয়, ঠিক আছে। আর এটা সিম স্ট্যাটাস কি আছে এটা দরকার হয়। তো মূলত এইগুলা দরকার হয়। অনেকেই যেটা করেন, ফ্রিতে আপনার এই যে আই আনলকারে এসে একটা আইমিআই চেক দেন, দিয়ে ওইটা দিয়ে বলেন যে কত টাকা লাগবে, কত টাইম লাগবে। এইভাবে আসলে বলা যায় না। দেখেন, আপনার এই যে যে আপনি আই আনলকারে আসছেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে আই আনলকারে যে আসছেন, এই দেখেন নিচে এই যে চেক করার জন্যই কিন্তু আপনার এই যে কত টাকা লাগবে। তাইলে এরা কেন ফ্রিতেই যদি হবে, তাইলে যে চেক দেওয়ার জন্য নিচে এই যে আবার ডলার কেন চাইছে? যেমন এটা চেক দিতে দেখেন লাগবে হচ্ছে $3.6। তার মানে বুঝতে হবে মেন যে সোল বাই ইনফোটা, যেটার দ্বারা অ্যাকুরেট ইনফরমেশন পাওয়া যায়, ওটা ফ্রিতে কখনো পাওয়া যায় না। তো অনেক সময় মাঝে মাঝে অনেক সাইট কয়েকদিনের জন্য অফার দেয়, তখন ফ্রি থাকে, কিন্তু মূলত এটা সবসময় পেডই সবাই চেক করে। তো আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার আসলে আপনি ক্লিয়ার কথা বলে কাজগুলা রিসিভ করবেন। অনেকেই ক্লিয়ার কথা না বলার কারণে কাস্টমার প্রচুর পেন দেয়। আসলে আমরা আমাদের জিডিএস টিমের মেম্বারদের কাছে কিন্তু কোনো অর্ডার রিসিভ করলে অনলি 500 টাকা লাভ রেখে আইক্লাউড প্রাইসটা বলা হয়। আপনারা যখন আপনাদের কাস্টমার থেকে কাজটা রিসিভ করেন, হয়তো বা 1000, 1500, সর্বোচ্চ 2000 টাকা আপনারা লাভ করেন। তো এর জন্য কাস্টমার অতিরিক্ত পেন দিবে, এই পেনের ভিতর যাবেন না। আপনি কোনটা কোনটা ক্লিয়ার করবেন এটা দেখলে আপনি ওভারশিওর হয়ে যাবেন। সেটা হচ্ছে প্রথমে কাস্টমার আসার পরে আপনি ডাইরেক্ট বলবেন যে আপনার এই ফোনটা পার্মানেন্ট আনলক করতে আগে সোল বাই ইনফো চেক করতে হবে। সোল বাই ইনফো চেক করতে 250 টাকা লাগবে। আপনার যদি একটু বেশি বলেন 300 সর্বোচ্চ, এই টাকাটা লাগবে। এটার কিন্তু রেট ওঠানামা করে, মাঝে 50 টাকা ছিল, 100 টাকা ছিল, 150 টাকাও ছিল। তো এই কারণে কখন কোন রেট হয় এটা বলা যায় না। আবার মাঝে আমি 450 টাকাও দেখছি। আচ্ছা,
তো এখন বিষয় হচ্ছে যখনই আপনার সোল বাই ইনফোটা চেক করবেন, কাস্টমারের কাছ থেকে এই পেমেন্টটা নিয়ে নেবেন, নিয়ে চেক দিবেন। চেক দেওয়ার পরে আপনার এই সোল বাই ইনফোটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমার পার্সোনাল অ্যাকাউন্টে দিবেন। দিলে তারপরে আপনাকে বলা যাবে যে এটা কত টাইম লাগবে, কত টাকা লাগবে। কাস্টমারকে ডাইরেক্ট বলে নেবেন যে এই যে টাইমটা দেওয়া হইলো এর ভিতরে জাস্ট আপনার ফোনে মাঝে মাঝে যোগাযোগ রাখবেন। যদি কাজ হয়ে যায় আপনাকে আসতেও হবে না, জাস্ট আপনার ফোনের ওয়াইফাইটা অন করলে আপনি দেখবেন আপনার ফোনটা আনলক হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। কিছু কিছু ফোন মাঝে মাঝে ফ্লাশিং করতে হয়, বড় জোর এতটুকুই। আচ্ছা, এখন যদি কোনোটা লেট হয়, অনেকগুলা হয় যেটা সাবমিট দেওয়া থাকে, প্রথমে থাকে পেন্ডিং, তারপরে যায় ইন প্রসেস, তারপরে হয় সাকসেস। এখন অনেকগুলা ইন প্রসেসে একটু টাইম বেশি লাগে। এখন এই বাংলাদেশে যারা আছে কেউ কিন্তু পার্সোনাল ভাবে এটা আনলক করে না। এটা যখনই, যেমন আমরা যদি আমাদের সার্ভারে সাবমিট দিই, এটা ডাইরেক্ট অ্যাপেলের আন্ডারে চলে যায়। তো তার মানে তাদের সিস্টেম অনুযায়ী কাজটা হবে, আমরা শুধু দেখতে পারবো কবে নাগাদ কাজটা হচ্ছে অথবা কি অবস্থায় আছে। হ্যাঁ, এখন ধরেন এটা হইলো না, রিজেক্ট আসলো, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে সম্পূর্ণ টাকা আপনার রিটার্ন দিয়ে দিবেন, শুধু ওই সোল বাই ইনফো যে চেক করার টাকাটা বাদে। আচ্ছা, কারণ ওইটা তো অলরেডি আপনি কেটে নিছে। আচ্ছা, এখন এই যে রিটার্ন করে দিবেন, এখন একটা জিনিস দেখেন, আপনি আপনার কাস্টমারের সুবিধার জন্য, হেল্পের জন্য আপনি কাজটা করতেছেন, এইটার জন্য তো আপনি অত পেইন নিবেন না। কারণ কাস্টমারের কাজটা যদি হয়ে যায় তাহলে তো ভালো, এখন না হইলে তো আর আপনি কোনো টাকা লাভ করতেছেন না। যদি এটা ধরেন সাপোজ আপনি টাইম নিলেন 15 দিন, আপনার 15 দিনের জায়গায় ধরেন 20 দিন লাগলো, লাগতেই পারে। অনেকে এমনও আছে 15 দিনের জায়গায় 1.5 মাস পরে যায় কাজ সাকসেস হয়েছে। এই কারণে অ্যাকুরেট ইনফরমেশন দেওয়া মুশকিল। তো কাস্টমারকে ডাইরেক্ট বলবেন যে আমি আপনার কাজটা রিসিভ করতেছি, আমি সাবমিট দিচ্ছি, তাকে ইনফরমেশনটা দেখাই দেবেন, সাবমিট প্রয়োজনে এটাও দেখাই দেবেন। যদি আসলে আপনি সাবমিট দিয়ে থাকেন তাহলে তো আপনি দেখাইতে পারবেন কোথায় সাবমিট দিচ্ছেন। এই হচ্ছে বিষয়। এখন এই যে সাবমিটটা আপনি দিছেন, আপনার যখন ইন প্রসেসে চলে যায় তখন কিন্তু আপনার টাকাটা আটকায় থাকে। এখন কাস্টমার হুট করে আবার যদি বলে যে এটা বাদ দিয়ে দেন, আসলে এই কাজগুলা খুবই পেইনফুল। এই কারণে কাস্টমারের সাথে ওইভাবে ক্লিয়ার করে নেবেন যে দেখেন আপনার এই সামান্য এই লাভ করার জন্য এত পেন আমি নিতে পারবো না। ডাইরেক্ট বলবেন, একের পর এক কল, একের পর এক কল, এই ধরনের পেন থেকে আগে আপনি নিজে আগে রিল্যাক্স হবেন, দেন আপনি এই কাজগুলা রিসিভ করবেন। যে আপনার হইলে তো আমরাই জানাবো, আর যদি না হয়, যদি দেখি একেবারে হচ্ছে না, ক্যান্সেল করে আপনি তাকে রিফান্ড করে দেবেন, সম্পূর্ণ টাকা তাকে দিয়ে দেবেন। আর যদি আমরা চেক দিই তাহলে এই যে ফাইন্ড মাই ডিভাইস অন আছে তখন এটা অফ হয়ে যাবে এবং আপনি খুব সহজে আপনি কাজটি করতে পারবেন। তারপরে অ্যাজ লাইক নতুন ফোনের মতো আপনি এভরিথিং কাজ করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া যদি ব্ল্যাক লিস্ট থাকে, ব্ল্যাক লিস্ট থাকা মানে এই ফোনগুলা বেশিরভাগই তো বাইরের থেকে আসে। তো বাইরের থেকে যখন তাদের ফোনগুলো হারায় যায় তখন তারা থানাতে জিডি করে, দেন আপনার যেটা হয় এটা ব্ল্যাক লিস্ট হয়ে যায়। যখনই ব্ল্যাক লিস্ট হয়ে যায় ওই ফোনগুলা আপনারা কেউ রিসিভ করবেন না এবং কাজগুলা করবেন না, কারণ ওইগুলো ইললিগেল। ব্ল্যাক লিস্টেড মানে ওইগুলো ইনলিগেল। তো এ হচ্ছে বিষয়। তো আশা করি A to Z এটার থেকে ক্লিয়ার হয়েছেন কিভাবে আপনি পার্মানেন্টভাবে আইক্লাউড আনলক করতে পারেন না। তো আপনারা চাইলে এই টাইমটা কাজে লাগাইয়ে যার যার যে দুর্বলতা আছে, সফটওয়্যার আনলকের ক্ষেত্রে যার দুর্বলতা আছে সে ওইটা ঠিক করতে পারেন, যার হার্ডওয়্যার সেক্টরের অ্যাডভান্স কাজে দুর্বলতা আছে সে ওইটা ঠিক করতে পারেন, যার ইএমএমসির কাজে দুর্বলতা আছে সে চাইলে ওইটা ঠিক করতে পারেন। এবং কেউ যদি নিজের বিজনেসটা কিভাবে সাজাইবেন, এই টাইমে পারফেক্ট টাইম আপনার ফেসবুকের যে অফিসিয়াল আপনার দেখা যাচ্ছে দোকানের নামে আপনার পেজ ক্রিয়েট করা, দোকানের নামে ব্যানার করা, দোকানের নামে লোগো ক্রিয়েট করা। একটা বিজনেস আপনি চাইলে অনেকভাবে করতে পারবেন। নর্মালি একটা দোকান এইভাবে করতে পারবেন, আমার প্রতিষ্ঠান, আমার দোকান, একটা ব্র্যান্ড, এইভাবেও আপনি চাইলে সাজাইতে পারবেন। এখন অনলাইনের যুগ, এখন ফেসবুকে বুস্ট করলে দ্রুত টাইমের ভিতরে আপনার জেলার ভিতরে সবাই জানতে পারবে আপনি কোন লেভেলের কাজ করেন, কোন ধরনের কাজ করেন। আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে আমি তো জেলা পর্যায়ে কাজ করি, আমার কাছে তো লেটেস্ট ফোনগুলো আসে না,
আসলে এটা একটা ভুল ধারণা, এটা আপনার কাছে আসে না বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কাস্টমার জানেই না যে আপনি কাজগুলা পারেন। তো সবসময় মনে রাখবেন, যার যার ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে যদি বেস্ট না মনে করতে পারেন, তাহলে কাস্টমারকে কিভাবে আপনি বেটার সার্ভিস দেবেন? আপনার কাস্টমার তো আপনি নিজেই কনফিডেন্স নাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি, তাহলে কাস্টমার কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ্বাস করবে? তো এই একটা বিষয়। এই জন্য সবাই সবার দিক থেকে কিভাবে বিজনেসের বিষয়টা সাধারণ কাস্টমারের কাছে প্রচার করা যায় এটা নিয়ে কাজ করেন। অলরেডি আমি জিডিএস টিমে বিজনেস প্রমোট নিয়ে ক্লাস দেওয়া স্টার্ট করছি, কিভাবে প্রথম থেকে একটা বিজনেস সাজানো যায়, কিভাবে নিজে নিজে পেজ করে নিজে নিজে সবকিছু ক্রিয়েট করে নিজের দোকানের নামে সবকিছু ক্রিয়েট করার পরে কিভাবে এটা বুস্ট করা যাবে, কিভাবে আপনার জেলা ভিত্তিক অ্যাড দেওয়া যাবে, এভরিথিং নিয়ে আপনার কোন ধরনের রিভিউ কাস্টমার থেকে নিলে ভালো সাড়া পাবেন। তো এই ধরনের A to Z নিয়ে অলরেডি কাজ করতেছি ইনশাল্লাহ। আপনারা যারা আছেন অনেকে আমাকে বলেন যে ভাইয়া আগের মতো আপনি কেন আসলে সলিউশন ইউটিউবে দেন না। এটার কিছু বিষয় আছে, এটা যারা সিনিয়র ভাই আছেন আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন বিষয়টা। যেটা হয়, আমরা যখন কন্টিনিউ কিছু সলিউশন দিয়ে দিই, সাথে সাথে দিয়ে দেওয়া হয় ইউটিউবে, তখন যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আপনি এই লাইনে কাজ করতেছেন 5 বছর, একজন এই লাইনে কাজ করতেছে 5 মাস, সে ওই ভিডিওটা দেখে সে কাস্টমারের যে একটা ডিমান্ড এটা বোঝে না, কাজের একটা ডিমান্ড এটা বোঝে না, কাজের মর্যাদা এটা বোঝে না। সে যেটা করে, সে দেখতেছে ইউটিউব থেকে ফ্রি সলিউশন পাইছে, তার কাছে কাজের মূল্য 0। এই কারণে যেটা করে, বিল একেবারে কমায় দেয়, 500 টাকার কাজ 100 টাকায় করে দেয়। এইভাবে হতে চললে আমাদের মার্কেট নষ্ট হয়ে যাবে। আমাদের সবার দায়িত্ব মার্কেটটা ঠিক রাখা, একইভাবে স্থানীয় টেকনিশিয়ান সবাই একতাবদ্ধ হয়ে কাজ করা, সবাই একটা বিল নির্ধারণ করে কাজ করা, এটা আমাদের সবার উচিত, এটা নিয়ে কাজ করা। তো একই সাথে আমরা